সবাইকে আবার স্বাগতম আমাদের লারাভেল ই-কমার্স টিউটোরিয়ালে। এবং এই টিউটোরিয়ালে আমরা আমাদের এই পেজ নিয়ে আলোচনা করব বা পেজ নিয়ে কাজ করব। সো লাস্ট টিউটোরিয়ালে আমরা আমাদের অ্যাড্রেস প্রোফাইল পাসওয়ার্ড চেঞ্জ নিয়ে কাজ করেছিলাম মেবি। সো এই টিউটোরিয়ালে আমরা এখানে পেজ নিয়ে আলোচনা করব। তো পেজটা কিন্তু আমরা অলরেডি ডাইনামিক করেছিলাম আমাদের অ্যাডমিন থেকে। এখানে দুটো পেজ দেখতে পাচ্ছি, একটা পেজ ক্রিয়েট অপশন করা, লাইন 1, লাইন 2, পেজ নেম, পেজ টাইটেল, পেজ ডেসক্রিপশন। তো দেখেন একটা পেজ অলরেডি তৈরি করা আছে। তো আমরা যদি চাই আরো কয়েকটা পেজ তৈরি করব, লাইন 1 এ আমি দিলাম হচ্ছে গিয়ে পেজ 2। আমি এখানে এটা নাম দেওয়া হচ্ছে পেজ 1, সো ইটস পেজ 1 এবং আমি আপডেট করছি। এটা আমি কপি করে নিলাম। ওকে, পেজ 1 এবং এটা হলো পেজ 2, পেজ 2 এবং পেজ টাইটেল দিস ইজ পেজ 2 এবং পেস্ট করলাম, সাবমিট। তো পেজ 3, পেজ 3, দিস ইজ পেজ 3, then page 4, this is page 4। আপনারা এখানে আপনাদের মন মতো করে পেজ বসা নেবেন, মানে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী পেজ বসিয়ে দিতে পারবে। সো পেজ 5, this is পেজ 5, so line 1, page 6, this is page 6, so এখানে দেব হচ্ছে লাইন 2 তে পেজ 7, পেজ 7, লাইন 2, পেজ 8, পেজ 8, so line 2, page 9, page 9 এবং লাইন 2, পেজ 10। আমি এটা পেজ 10 এ দিচ্ছি না, সাবমিট করে দিচ্ছি। এটা শো করতে গেলে ইরো আসবে কিনা চেক করার জন্য জাস্ট। ওকে, সো আমি সেটিংয়ে যাই এবং পেজ ক্রিয়েটে যাই, তো দেখবো আমার 10টা পেজ তৈরি আছে, পেজ 10 পর্যন্ত। এখন আমরা হোমে আসি। অ্যাকচুয়ালি আমাদের এই ফুটারটা কোথায় আছে আমরা লক্ষ্য করি। তো রিসোর্সে আসি, ভিউসে আসি, লেআউটস, ফন্ট পার্শিয়াল এর মেইন কলাম স্ন্যাপস, অ্যাপে আসি। তো এখানে লক্ষ্য করি আমাদের এখানে ফুটার কোথায়, এখানে অ্যাকচুয়ালি ফুটার। এটা হচ্ছে আমার লিস্ট 1 আর লিস্ট 2, দেখতে পাচ্ছেন, ফাইন্ড ইট ফার্স্ট, লিস্ট 1, লিস্ট 2। সো আমি এখানে লিখছি আদার পেজেস। ওকে, সো আমার অ্যাপ ডট ব্লেড ডট পিএসপি, আমি চাইলে কিন্তু ফুটারটা এখানে আমি কাস্টমাইজ করতে পারি। সো আমি এখানে আপাতত ফুটার নিয়ে কাজ করছি। পিএসপি আপনার কন্ট্রোল থেকে পাস করবেন, কোনো সমস্যা নেই। সো আমি দিলাম হচ্ছে গিয়ে ডলার পেজেস। আপনি এখানে সার্ভিস প্রোভাইডার থেকে পাস করতে পারেন চাইলে, কোনো সমস্যা নেই। টেবিল, সেটা হচ্ছে পেজেস, রাইট। তো আমরা ডাটাবেজের স্কিমাটা দেখি, লোকাল হোস্ট অ্যাডমিন। সো আমাদের লারাভেল 8 ই-কমার্সে আসি। এখানে পেজেস এর অপশন আছে, পেজেস কি, এই পেজেস, এখানে যা তুলে নিয়ে আসবো, ডিভিডেড পেজেস, গেট। ওকে, সো একটা হচ্ছে পেজ পজিশন 1 আর পেজ 2। আমি এখানে আনবো ওয়্যার পেজ পজিশন 1 গেট, আর পেজেস 1, আরেকটা আনবো হচ্ছে পেজেস 2, আর পেজ পজিশন 2। দ্যাটস ইট, খুবই সিম্পল, আর কিছু না। সো পেজ 1টা ফর ইচ চালাবো আমাদের এখানে। গ্যালারি লিটারেসি সেটা কোথায় আসে আবার দেখি। ও, এটা দরকার নেই, আননেসেসারি। জাস্ট আমরা একটাকে ফর ইচ চালিয়ে হয়ে যাচ্ছে। অ্যাড ফর ইচ as $row, add in for each। সো আমরা এখন কি করবো, ডলার রো এর লক্ষ্য করি এখানে কি পেজ নেম পাস করবো। সো
পেজ নেম, দ্যাটস ইট। সেম ভাবে এখানে পেজ 2 দিব, কাজ হয়ে যাবে। রিলোড করি। নাও এখন তো দেখেন ডাইনামিক, পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5, পেজ 6, 7, 8, 9, 10। তো এখন ডাইনামিক। ঠিক আছে, এবার পরবর্তী আসছি 10 পর্যন্ত আছে। 2, পেজ 11, এবং লাইন 2, পেজ 12, সো রিলোড করি। ওকে নাইস, এখন মনে ঠিক আছে। সো ডাইনামিক। সোশ্যাল লিঙ্ক তো বলে দেওয়া আছে, উপরে দেওয়া আছে কিনা দেখি। না, সোশ্যাল লিঙ্ক দেওয়া নেই। তো আমরা লক্ষ্য করি এখানে আমাদের সেটিংসে কিন্তু অলরেডি দেখেন আমার এখানে ফেসবুক টুইটার দেওয়া আছে, রাইট? তো আমরা এখানে পাস করতে পারি চাইলে। এখানে সেটিং আমরা সার্ভিস পয়েন্ট থেকে পাস করছি, রাইট? আমরা এখানে লক্ষ্য করি দেখেন আমাদের যদি আমাদের সাইড বার না, আমরা যদি ফন্ট ইউজার রিভিউ রাইট সেটিং সাইড বার হোম ওয়েলকাম ফন্টেন্ট ইন্ডেক্সে আসি। তো অলরেডি আমরা এখানে আমাদের যে সেটিং আছে সেটাতে পাচ্ছি আমরা। তো ঠিক সেম ভাবে আমরা যদি এখন এখানে আসি আমাদের ফেসবুক টার্গেট ব্ল্যাঙ্ক, ওকে। তো সেটিং থেকে আমি এখন কি করব, আমি এখন ফেসবুকটাই কল করব। সো ফেসবুক, এখন লোড করি। এখন ফেসবুকে ক্লিক করি, লার্ন হাউ টু লাইভ চলে আসছে, দেখছেন? মানে আমাদের লিঙ্ক কাজ করতেছে আমাদের ফেসবুক, আমাদের ফেসবুকে দিয়েছে লার্ন হাউ ডট লাইভ, এই জন্য আমার লার্ন হাউ ডট লাইভে যাচ্ছে। সো আমি এখানে প্রত্যেকটা কপি করে নিচ্ছি। সো ফেসবুকের পরে আছে টুইটার, TWI টুইটার, ইউটিউব, আর কি আছে, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। আপনি একবার লিঙ্ক বসায় নিন, আইকন চেঞ্জ করে নিন। ওকে, আমি লিখে দিচ্ছি লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। আমি আগে বলে নিচ্ছি, আমরা জাস্ট এখানে জাস্ট মেন কাজ করতেছি। আপনি আইকনগুলো ফাপা গুগল, ফাপা ফেসবুক, লিঙ্কডইন চেঞ্জ করে নিন। সো লিঙ্কডইন থাকার কথা, ইনস্টা থাকার কথা, ইনস্টাগ্রাম শিওর না। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, তার মানে এটাও ঠিকঠাক আছে। সো পেজ 1, পেজ 2, এখন পেজটা আমরা দেখব। সো আমরা এখন এখানে আসি। সো পেজটা কোথায়? এখানে রাউট ভিউ পেজ, ওকে। পাস করব হচ্ছে গিয়ে ডলার রো এর কি পাস করব, পেজ আন্ডারস্কোর স্ল্যাক। সো ভিউ পেজ, রাউটস যাই, আমাদের ওয়েবে যাই, ভিউ পেজে আসি। তো আমরা এখানে আপাতত এটা পেজ ভিউ, সেটা ফন্ট কন্ট্রোল আছে আমাদের এখানে, একটা কাট কন্ট্রোলার, ইন্ডেক্স কন্ট্রোলার, প্রোফাইল কন্ট্রোলার, অ্যাপ এসটিপি কন্ট্রোলারের মধ্যে ফন্টের মধ্যে ইন্ডেক্স। ও হ্যাঁ, এটাই করতে পারি, ইন্ডেক্স কন্ট্রোল নিয়ে কাজ করতে পারি বা ফন্ট করে বানাতে পারি চাইলে। আবার ইন্ডেক্স কন্ট্রোলটা ইউজ করছি। সো এখানে রাউটটা ছিল হচ্ছে কি আমার ভিউ ডট পেজ, ভিউ পেজ পাস করছি, পেজ, আর এখানে পাস করছি হচ্ছে কি আমার পেজ স্ল্যাবটা,
কপি করলাম, ইন্ডেক্স পয়েন্টারে আসি, আমি এখানে এসে কমেন্ট করে দিচ্ছি যে পেজ ভিউ মেথড ফাং করলাম, ফাংশন কল করলাম। সো পেজ স্ল্যাক পেজ স্ল্যাক and page equal db table pages where page flag equal $page flag first. So return view, আমি রিটার্ন ভিউ করবো হচ্ছে আমার ফন্ট যেটা আছে ফন্টের এখানে নিউ ফাইল page.date.php। ওকে, সো এটা যাবে হচ্ছে ফন্টের মধ্যে page.date.php কম্প্যাক্ট করে দিচ্ছি পেজ। সো এখানে আমি সিঙ্গেল প্রোডাক্ট যেটা আছে প্রোডাক্ট সাব ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট, আচ্ছা এটাকে কপি করে আমি পেজের মধ্যে পেস্ট করে দিচ্ছি। সো আমার এখানে কোনো অ্যাজাক্সের দরকার নেই, আমার এখানে কোনো মডেলের দরকার নেই, জাস্ট এটা পেজ এটা বুঝতে হবে যে আমাদের এখানে বেশি দরকার নেই, আমাদের এখানে এটার দরকার নেই। ডলার পাস করছি পেজ, সো পেজের পেজ নেম ওকে, ব্র্যান্ড দরকার নেই আপাতত, সব কন্টেনার রো LG9 আর হচ্ছে এগুলো বাদ। সো আমরা ডিরেক্টলি HTML রিটার্ন করি এখানে ডলার পেজের আমার হচ্ছে গিয়ে পেজ আন্ডারস্কোর ডেসক্রিপশন দ্যাটস ইট। সো চলুন দেখি কাজ করে কিনা, রিড করি। তো আমি পেজ 1টাকে কল করব, দেখেন পেজ 1 চলে আসছে এবং আমার এটা কাজ করতেছে এবং আমার এটা চলে আসছে, আমার সব ঠিকঠাক আছে। এখানে একটা HR দেওয়া দরকার, তাহলে দেখতে ভালো লাগবে জিনিসটা। HR তাহলে ভাগ লাগবে, যেটা ভাগ আছে, গ্রেট, এখন সুন্দর আছে। সো আমি এখন পেজ 2 তে যাই, আমি কোনটা যেন পেজ নেম দেই না, সেটা ইউনিভার্সিটি আমি চেক করি, সেটিং পেজ ক্রিয়েট, আমি দিই হচ্ছে গিয়ে পেজ 10 এ, রাইট, পেজ 10 এ কোনো পেজ টাইটেল দেই নাই। সো আমি পেজ 10 কে আমি ওপেন করি, আচ্ছা এখানে আমরা পাস করি নাই, এই জন্য এটা আসে নাই। ইন্ডেক্সে আসি, মেইন ফাইলে আসি এবং আউট পাস করে দিচ্ছি একটা, জাস্ট সিম্পল। এবং পেজ 10টা আমরা এখন ওপেন করব, পেজ 10 পেজ টাইটেল করি, এখানে টাইটেল এখানে 10 না টাইটেল আসবে, সরি পেজ নেম না, জাস্ট আসবে হচ্ছে গিয়ে পেজ আন্ডারস্কোর টাইটেল সো রিড করি, না এটা আসে নাই, মানে ইউরো আসে নাই, টাইটেল নাই, সো টাইটেল নাই। সো আমি this is page 10, এখানে ইউজার তার মন মতো করে পেজ বানিয়ে নেবে। দ্যাটস গ্রেট, সো আমার পেজ হয়ে গেল। ওকে গাইস, তাহলে এখন পর্যন্ত আমাদের ফন্ট এন্ড টোটালি কমপ্লিট, আমাদের ফন্ট এন্ডে কোনো সমস্যা নেই, আমরা এখন নিউজ লেটার নিয়ে কাজ করব, তাহলে হয়ে যাবে। সো মাই অ্যাকাউন্ট, অর্ডার ট্র্যাকিং, উইশ লিস্ট, কাস্টমার সার্ভিস, রিটার্ন এক্সচেঞ্জ, ফেক প্রোডাক্ট, এটা ওখানে চলে আসবে। সো আমরা ফুটারে আসি, কি কি লাগবে দেখি। আমাদের কাস্টমার মাই অ্যাকাউন্ট লাগবে, অর্ডার ট্র্যাকিং লাগবে, উইশ লিস্ট লাগবে, কাস্টমার সার্ভিস বানিয়ে নিবে, ও রিটার্ন এন্ড এক্সচেঞ্জ বানিয়ে নিবে, ফেক প্রোডাক্ট সাপোর্ট বানিয়ে নিবে। এখানে আসবে কন্ট্যাক্ট ব্লক, কন্ট্যাক্ট আস,
ওকে, আর হচ্ছে গিয়ে আসবে এই তো অর্ডার ট্র্যাকিং, উইশ লিস্ট, ব্লক, কন্টাক্ট, আর হচ্ছে গিয়ে বিকাম এ ভেন্ডর। আপাতত রেখে রাখি, পরবর্তীতে ভেন্ডর হইলে হতে পারে, মাল্টি ভেন্ডর বলা যায় না। তো আমার ব্লক। ওকে গাইস, তো নেক্সট টিউটোরিয়ালে আমরা আমার নিউজ লেটার নিয়ে কাজ করব। সো ওকে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।